নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মঙ্গলবার নৈহাটির বড়মায়ের মন্দিরে পুজো দিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার নৈহাটির যাত্রাপথে সোদপুরের পথ দিয়েই যাবেন, এই খবর আগেই পৌঁছে গিয়েছিল পানিহাটির তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। সে কারণেই তাকে একবার চাক্ষুষ করতে দুপুরবেলা থেকেই সোদপুর ট্রাফিক মোড়ে ভিড় জমিয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। আর মুখ্যমন্ত্রী সোদপুর ট্রাফিক মোড় হয়ে বারাসত রোড ধরেই নৈহাটি সফরে যাবেন, এই খবর আসবার পরেই কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয় সোদপুর ট্রাফিক মোড় চত্বর। আর মুখ্যমন্ত্রীকে দেখবার জন্য উৎসুক মানুষজনের ভিড় সামলাতে গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড় চত্বরে দড়ি দিয়ে ব্যারিকেড করে দেয় পুলিশ। এর আগেও দলীয় কাজ সেরে সোদপুরের ওপর দিয়ে ফেরার পথে পানিহাটি পৌরসভার সামনে গাড়ি থেকে নেমে কর্মী সমর্থক সহ পানিহাটিবাসীর অভ্যর্থনা গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবার আর তা হলো না। চলন্ত গাড়িতে বসেই পানিহাটিবাসীর উদ্দেশ্যে হাত জোড় করে তাদের অভ্যর্থনা গ্রহণ করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। দাদা সামনে টাকাট করবেন না, দাদা সামনে টাকাট করবেন না। উল্লেখ্য, এর আগে গত 9 আগস্ট আরজিকরে সোদপুরের তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার 3 দিন পর তার বাড়িতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে এদিন আবার সোদপুরের পথ ছুঁয়ে মুখ্যমন্ত্রীর কনভয় চলল নৈহাটির উদ্দেশ্যে। তবে সদ্য সম্পন্ন হওয়া নৈহাটির উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনত দের রেকর্ড ভোটে জয়লাভের পর মুখ্যমন্ত্রীর এই নৈহাটি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সোদপুর থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।